রাগঢাক না রেখেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন, ভেনেজুয়েলার প্রশাসনিক কাজ ও তেল অবকাঠামো সামলানোর গুরুদায়িত্ব আপাতত আমেরিকা কাঁধে তুলে নিয়েছে। এরই মধ্যে ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার মাদুরোকে মুক্ত করে ভেনেজুয়েলায় নিয়ে আসার কথা বলছে, আবার অন্যদিকে বলছে ভেনেজুয়েলা এমন জ্বালানি সম্পর্ক স্থাপনে আগ্রহী হবে যেখানে সংশ্লিষ্ট সকল পক্ষই লাভবান হতে যাচ্ছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া এবং দেশের প্রাকৃতিক সম্পদ হাতানোর এমন পাইতারার বিরুদ্ধে লাতিন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ট্রাম্প তথা আমেরিকা বিরোধী বিক্ষোভ। কিছু দেশের সরকার আমেরিকার বিরুদ্ধে গিয়ে সরাসরি ভেনেজুয়েলার পক্ষ নিচ্ছে, আবার কোনো দেশের সরকার আমেরিকার গুণগান করলেও সে দেশের মানুষ রাস্তায় নেমে ট্রাম্প প্রশাসনের এই কাজের প্রতিবাদ জানাচ্ছে। লাতিন আমেরিকাতে দেখা গেল এই দ্বৈত চিত্র। ট্রাম্প কলম্বিয়াতে সামরিক হস্তক্ষেপ চালাতে পারে এমন ঘোষণার পরই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ঘোষণা দেন কলম্বিয়া স্বাধীন ও সার্বভৌম। প্রেসিডেন্টের সাথে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমে আসে মানুষ। তারা তাদের নিজ দেশ তো বটেই, ভেনেজুয়েলায় আমেরিকার হস্তক্ষেপেরও প্রতিবাদ জানায়। ভেনেজুয়েলার আরেক প্রতিবেশী পানামায় দেখা গেল আবার ভিন্ন চিত্র। পানামার প্রেসিডেন্ট হোসে মলিনো ভেনেজুয়েলার গণতন্ত্র সুনিশ্চিত করার জন্য ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্টের এই আচরণকে কাপুরুষোচিত ও লজ্জাজনক আখ্যা দিয়ে পানামার মানুষ ভেনেজুয়েলার পক্ষে এবং আমেরিকার বিপক্ষে আওয়াজ তোলেন। Pero aquí vemos una policía enquistada a defender lo পানামার নাগরিক হিসেবে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের নির্লজ্জ প্রেসিডেন্ট যেন আমাদের দেশকে বিক্রি করে দেওয়া বন্ধ করেন। আমরা এমন একটি রাষ্ট্র চাই যা সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং আন্তর্জাতিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হবে। একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তি দাবি করছি আমরা। de ser de patria y que exijamos un país que sea totalmente neutral.